আগে মুসলমানরা মানে 19th সেঞ্চুরিতে যারা আতরাফ ইসলাম মানে মুসলমান ছিল, মানে সাধারণ মুসলমান, তারা কিন্তু বাংলাতেই কথা বলতো, তাদের সঙ্গে হিন্দুদের কোনো ডিফারেন্স ছিল না। এটা একজন খুব বিখ্যাত লোক তখন ছিলেন রেভারেন্ড জেমস লং, যিনি আমাদের ভারত প্রেমী ছিলেন, যিনি আমাদের নীল দর্পণ নাটকটিকে সাপোর্ট করেছিলেন দীনবন্ধু মিত্রের। তিনিও লিখে গেছেন যে এর মধ্যে কোনো পার্থক্য নেই, মানে মুসলমান হিন্দুদের কথা একই। যারা আশরাফ ক্লাস ছিল তারা বাংলা বলতো না, বলতো এটা কুফরি জবান, এবং ওরা পার্সিয়ান হিন্দুয়ানি যেটা কথা। এখানে আমার এক বন্ধু আছে সৌম্যদে, ওর একটা খুব সুন্দর থিসিস আছে, আপনি জানেন নিশ্চয়ই, সেটা হচ্ছে যে মানে ওর থিসিসটা আর কি কিভাবে বাঙালির থেকে হিন্দু এবং মুসলমান আইডেন্টিটি গুলো এলো আর কি, সেখানে আছে বিস্তারিত, আমি কিছু কিছু কোট করেছি। তো এবারে এই সময় কি হলো থিসিস এই ইয়েতে হিন্দুয়ানি, এবারে যখন 19th সেঞ্চুরি শেষের দিকে একটা আশরাফরা দেখলো এবারে আমাদের আপামর মানে মুসলমানদের নিয়ে চলতে হবে, নইলে ওরা হাইজ্যাক্ট হয়ে যাচ্ছে, মানে ওরা হিন্দুতেই চলে যাচ্ছে। এই জন্য অনেক রকম মুভমেন্ট হয়েছে, ফরাইজি মুভমেন্ট, তাবলিগি জামাত হয়েছে। সেরকম ভাষার ক্ষেত্রেও ওরা ঠিক করলো যে ভাষাটাকে এবার আমাদের শব্দ দিয়ে ঢোকাতে হবে। এবার এটাই রাগ কে করলো? এটাই রাগ আপনি বলতে পারেন যে সনাতনী হিন্দুরা যারা কট্টর গোড়া হিন্দু তারা খেপে গেল না, এটা সবচেয়ে যে লিবারেল হিন্দু যাকে বলা হয় রবি ঠাকুর, তিনিও ভীষণ খেপে গেলেন। তিনি বললেন এরকম করে তোমরা চেঞ্জ করতে পারো না, ভাষা একটা অর্গানিক ব্যাপার, মানে আমি প্যারাফ্রেজ করছি, রবি ঠাকুরের ভাষার মাধুর্য আমি বলতে পারবো না, কিন্তু উনি রবি ঠাকুরচিত মৃদু স্বরে নয় বেশ জোর স্বরেই বললেন। প্রবাসী পত্রিকায় আছে, লেখাগুলো বেরিয়েছিল। এখন মজা হচ্ছে অমর্ত্য সেনের যারা বন্ধু বান্ধব শান্তিনিকেতন বিশ্বভারতীতে বসে আছেন, তারা এগুলো রবীন্দ্রনাথ চৌধুরী থেকে ব্ল্যাক আউট করে দিয়েছে। বুঝতেই পারছেন, রবি ঠাকুরকে ওরা নিজের মতো করে প্রেজেন্ট করবে, রবি ঠাকুরও বাক স্বাধীনতা নেই নিজের মতো করে বলার। তো যাই হোক, লিবারেলদের এরকমই চরিত্র। তো এবারে ইয়ে কথায় আসি, এবারে ওখানে লিখছেন উনি যে খুন কথাটা রক্ত অর্থে বাংলায় চলে না, এটা মার্ডার হত্যা অর্থে চলে, আপনি খুন অর্থে এটা ব্যবহার করবেন না আর কি। এবারে এইটা মানে নজরুল হয়তো মাঝে মাঝে করে গেছেন, যে যারা এরকম লিখেছিলেন আর কি। তো তারপরে কিছু একজন মুসলমান খুব আপত্তি করে প্রবাসীতে চিঠি দিয়েছিলেন, তখন রবি ঠাকুর আবার সেটা নিয়ে বললেন যে আপনারা যদি চান আপনারা আপনাদের ভাষা নিয়ে অন্য ভাষা নিজেদের বলে চলে যেতে পারেন, আমাদের কোনো আমরা দুঃখ পাবো, কিন্তু সেটাই প্রায় সঠিক পথ হবে, কিন্তু আমাদের ভাষাটাকে আপনারা নষ্ট করবেন না। এবারে মজা হচ্ছে এই শব্দ যেগুলো বাংলায় চলিত নয় অথচ উর্দু, আরবিক, ফার্সি থেকে এসছে, এই শব্দের সংখ্যা কত। তো এখন রবি ঠাকুরের 1 দশকেরও পরে শাহিদুল্লাহ বলে একজন ভাষাতাত্ত্বিক ছিলেন, বাংলাদেশিদের মুসলিম লীগের খুব ক্লোজ, তিনি বলেছিলেন 2000ও হয়নি, কম আছে। রবি ঠাকুরের সঙ্গে নিশ্চয়ই আরো কম ছিল, হয়তো 1000 খানেক ছিল। কয়েকদিন আগে ঢাকা থেকে ওরা একটা ডিকশনারি বার করেছে, যে বাংলা ভাষার আরবি, তুর্কি, উর্দু শব্দের তালিকা আর কি, সেটাই লেখা আছে 9000 শব্দের উপর আছে, এবং ডিকশনারিতে লেখা আছে আমি সব নিতে পারিনি, আরো অনেক আছে, পরবর্তী সংস্করণে করছি। তাহলে যে মানে 10 গুণ বেড়ে গেল, প্রায় 10 গুণ বেড়ে গেল একটা শব্দ এই 2-3 প্রজন্মের মধ্যে। এটা অর্গানিক্যালি বায়োলজিক্যালি সম্ভব না, এটা পুরোপুরি একটা ডগমা, এটা পুরোপুরি একটা র্যাডিক্যালাইজেশন, এছাড়া কখনোই সম্ভব না। এবং এই র্যাডিক্যালাইজেশন হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন, মানে এখানকার ওখানকার যারা হিন্দু বাঙালি তাদেরকে আর বাঙালি ওখানে বলে না, ওখানে হিন্দুদেরকে ওরা ভারতীয় বলে, আর বাঙালি মানে মুসলমানই বোঝায়। এই ব্যাপারটাকে ওরা আরো গাঢ় করে দিল এই শব্দের ভাবে, এরকম করে জোরের সঙ্গে। এটাকে ওদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রচার করা, শিক্ষা ব্যবস্থার মাধ্যমেও করেছে। যেমন ধরুন ইয়ের আছে, নজরুলের কবিতা আছে, নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান, ওরা করে দিল নবনবীনের গাহিয়া গান সজীব করিব গোরস্থান, শ্মশানটাকে কেটে গোরস্থান করে দিল। তো এরকমও আছে। তো এরকম মানে বিভিন্ন ভাবে শিক্ষা একটা মাধ্যম। তারপরে ধরুন তাবলিগি জামাত বা এই যে সংগঠনগুলি আছে, এদের তো কাজটাই হচ্ছে সবসময় র্যাডিক্যালাইজেশন, মানে ব্যাপারটা কি এই সংগঠনগুলোকে নিজেদের সাকসেস দেখাতে হবে। তো সাকসেস কি করে দেখাবে? যে যতটা র্যাডিক্যাল আপনার সঙ্গেও ডিসকাশন হচ্ছিল লাস্ট টাইম আমি এসেছিলাম। হ্যাঁ, এখন মানে এটা মানে ইসলাম ভালো করো মানে যদি ওরা বলতো আরো বেশি করে রোজা রাখো, নফল নামাজ পড়ো, আমার কোনো আপত্তি নেই। না, ওটাই আমি বলছিলাম। বা আপনি ডোনেশন দিন, গরিবদের সেবা করুন, এগুলোতে গরিব বড় মজা আছে। আমি কয়েকদিন আগে ভিডিও দেখলাম যে ওদের লোকেরা যাচ্ছে ত্রাণ দিতে, ত্রাণের সময় যদি কেউ একটা মালা বা হিন্দু চিহ্ন করে বলতে ওটা ছিঁড়ে দাও তাহলে আমরা দেবো, তো এইসবও আছে। যাই হোক, এটা অন্য প্রসঙ্গ। এবারে ব্যাপার হচ্ছে যে এইরকমও চলছে। আবার ওদের আবার কি যে জায়গাগুলোর যে নাম সেগুলো সব পরিবর্তন করে দিতে হবে।
যে আমাদের যে রামধনু, রংধনু আচ্ছা এবার ওখানে একজন অনেক আগে আওয়ামী লীগের একজন সদস্য ছিলেন হিন্দু, সুরজিৎ বলে, পদবিটা মনে মাথায় আসছে না, উনি বলেছিলেন যে রাম যদি চেঞ্জ করে অন্য কিছু করতে হয় তাহলে রাম ছাগল চেঞ্জ করে তো অন্য কিছু ছাগল না, রং ছাগল ঠিক নয়, উনি নবীনজির নামে বলেছিলেন এরকম ছাগল করতে যেতে পারে। তো যাই হোক, সেটা উনি বুঝিয়েছিলেন এই ব্যাপারটার কতটা অবাস্তব আর কি ব্যাপারটা করা। মানে আপনি একটা নাম নিতেও আপনি একটু বোধ করছেন যে বলা উচিত, কারণ আমি একজন বাঙালি, আমি মনে করি প্রত্যেকের যে সংস্কৃতিকে শ্রদ্ধা করা উচিত,